আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। হাতের বিনিময়ে বিপ্লব আর ইমানের প্রশ্নে বয়কট এনসিপির রাজনীতিতে বড় ধাক্কা। যিনি দেশের জন্য নিজের হাত বিসর্জন দিয়েছেন, 5 আগস্টের সেই অগ্নিঝরা বিকেলে রক্ত ঝরিয়েছেন, আজ সেই জুলাই যোদ্ধাই কিনা দাঁড়িয়ে গেলেন বিপ্লবের অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিরুদ্ধে। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। মাত্র একটি ভিডিও বার্তা, আর তাতেই যেন রাজনৈতিক ভূমিকম্প শুরু হলো এনসিপির অন্দরমহলে। আতিকুল গাজী, যার কাটা হাতটি ছিল বিপ্লবের প্রতীক, আজ সেই হাতেই তিনি এনসিপিকে দেখালেন লাল কার্ড। আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম। ঘটনার সূত্রপাত 26শে নভেম্বর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিকুল গাজী ঘোষণা দিলেন এক চূড়ান্ত সিদ্ধান্তের, আজ থেকে এনসিপির সকল কার্যক্রম বয়কট করলাম। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে এক স্পর্শকাতর ইস্যু। আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। বাউল শিল্পী আবুল সরকার, যার বিরুদ্ধে অভিযোগ যাত্রাপালার মঞ্চে তিনি মহান আল্লাহ এবং তার সৃষ্টি নিয়ে কটূক্তি করেছেন। ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। কিন্তু এনসিপির অবস্থান? আতিকুল গাজীর অভিযোগ গুরুতর। তিনি বলেছেন, এনসিপি এই কটূক্তিকে মত প্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আতিকুল গাজীর প্রশ্ন, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি কি মত প্রকাশের স্বাধীনতা হতে পারে? আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে এটি মেনে নিতে পারি না। কেউ আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কখন এটা মেনে নিতে পারবো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি এনসিপির জন্য এক বড় আইডিওলজিক্যাল ক্রাইসিস বা আদর্শিক সংকট। বিপ্লব পরবর্তী রাজনীতিতে এনসিপি যখন নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, তখন ধর্মের প্রশ্নে তাদের এই লিবারেল বা উদারপন্থী ব্যাখ্যা কি তাদের মূল জনসমর্থন থেকে দূরে ঠেলে দিচ্ছে? আতিকুল গাজীর এই বয়কট কি সেই অশনি সংকেত? কে এই আতিকুল? মনে করিয়ে দিই, গেল বছর 5 আগস্ট, স্বৈরাচার পতনের দিন। উত্তরা পূর্ব থানার সামনে আতিকুলের হাতে বিঁধেছিল গুলি। 5টি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি। শেষে হাতটি কেটে ফেলতে হয়। যে হাত তিনি দেশের জন্য দিলেন, সেই আতিকুল আজ বলছেন, যতদিন এনসিপি তওবা না করবে ততদিন তাদের সাথে কোনো সম্পর্ক নেই। নেটিজেনরা বলছেন, আতিকুলের এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, এটি ধর্মপ্রাণ মানুষের আবেগের প্রতিফলন। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে। আবুল সরকার এখন ডিবি পুলিশের হেফাজতে, কিন্তু এনসিপি এখন কোন পথে হাঁটবে? আতিকুল গাজীর মতো জুলাই যোদ্ধারা যদি একে একে মুখ ফিরিয়ে নেন, তবে কি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি, নাকি তওবা করে ভুল শুধরে নেবে তারা? রাজনীতির মাঠে ধর্ম, আবেগ এবং মত প্রকাশের স্বাধীনতার এই ত্রিমুখী সংঘর্ষে এনসিপি কি টিকতে পারবে? আমরা তাকিয়ে আছি পরবর্তী পরিস্থিতির দিকে।